প্রধান বিচারপতি, সিটিং প্রধান বিচারপতিকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে এবং তিনি লাঞ্ছিত হওয়ার কথাও বলেছেন, নিজেই সেটা বলেছেন। তাহলে আপনি যখন একজন সিটিং প্রধান বিচারপতিকে লাঞ্ছিত করে দেশত্যাগে বাধ্য করার মতো ঘটনা এই দেশে ঘটে, তাহলে পুরো বিচার ব্যবস্থাটাকেই কিন্তু লাঞ্ছিত করার একটা ঘটনা ঘটে যায়। কারণ একজন সিটিং চিফ জাস্টিস তো কেবল একজন ব্যক্তি নন, তিনি পুরো প্রতিষ্ঠানটারই একটা প্রতিনিধিত্ব করেন। আমরা সিটিং জেনারেল তার বিরুদ্ধে অভিযোগ আসতে দেখেছি এবং এখন সেই অভিযোগের এক ধরনের সত্যতাও সবগুলোই সামনে আসছে। আমরা সিটিং পুলিশের আইজি, তার আগে উনি র্যাবের চিফ, তার বিরুদ্ধে অভিযোগ আসতে দেখেছি এবং এখন সেটার সত্যতার জায়গায় আসছে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে কারা বসে আছেন এবং এই যে আনোয়ারুল আজিম আনার সাহেব, তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং সেটার যথাযথ তদন্ত, বিচার ইত্যাদি হওয়া দরকার, সেটা আমরা অবশ্যই দাবি করি। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে যে সত্যগুলো আমাদের সামনে আসলো, যে তিনি আসলে কিভাবে মারা গেলেন, তিনি ব্যবসায়িক সংঘাতে মারা গেলেন বলে বলা হচ্ছে, নিহত হলেন এবং এই সংঘাতটা হচ্ছে আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের সংঘাত। এবং সেইটা যে সত্যগুলো আমাদের সামনে নিয়ে আসছে, যে উনি 21টি মামলায় ইন্টারপোলের কর্তৃক ওয়ান্টেড ছিলেন এবং সেই 21টি মামলা 2009 সাল থেকে 2014 সালের মধ্যে তিনি খারিজ করিয়ে নিতে পেরেছেন এই সরকারের আমলে, নানান প্রভাব খাটিয়ে, অর্থ প্রভাব ইত্যাদির দ্বারা। এবং সেই মামলাগুলো থেকে খারিজ করিয়ে উনি 14 সালে আওয়ামী লীগের টিকিট পেয়ে গেছেন এবং তারপর 3বার তিনি এখন সংসদের টিকিট নিয়ে সংসদে বসেছিলেন। একই সময়ে বিএনপির মতো দেশের বড় দল, তার চেয়ারপারসন একটা মামলায় তার সাজা হচ্ছে, হাইকোর্টে গিয়ে সাজা ডাবল হয়ে যাচ্ছে। সো আপনি প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, আপনি ধরুন এই যে মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণটা আমরা এই 15 বছরে বিশেষভাবে ধীরে ধীরে একদম গাঢ় হতে দেখেছি। এখন বলা হবে যে মিডিয়াতে তো আপনারা এসে বক্তৃতা দিচ্ছেন, টকশো করছেন, মানে বোকা বাক্সের মধ্যে টকশো করানোটাই এটা নিয়ন্ত্রণের আরেকটা ফর্ম, যে আপনি এখানে করছেন, মানুষকে এটা দেখানো যাচ্ছে যে যথেষ্ট স্বাধীনতা আছে। কিন্তু মিডিয়া যে কণ্ঠরোধ করে রাখা হয় অথবা মিডিয়া যে নিজে থেকে ভয়ে থাকেন, এটা বাংলাদেশের অন্যতম প্রধান সাংবাদিক। বা টকশোতেও কি এসে আপনারা নির্ভয়ে যা বলতে সেটা তো চান আছে, সেটা বলেন? তারপরে আমাকে হয়তো অভিযুক্ত করতে পারে, বলেন না কেন, আপনি কি ভয় পান? তো সেইটা যদি ধরেন কিছুটা আমরা ইয়েও করি, কিন্তু আমাদের অন্যতম প্রধান সাংবাদিক ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজা নাম সেদিন তথ্যমন্ত্রী, স্পিকার তাদেরকে সামনে রেখেই বলেছেন নোয়াবের অনুষ্ঠানে যে এই যে সাবেক আইজিপি বেনজির সাহেব, তার সম্পর্কে তাদের এই সমস্ত তথ্য আগেই তাদের কাছে ছিল অথবা তারা জানতেন এই জিনিসগুলো, কিন্তু এগুলোর সম্পর্কে সংবাদ পরিবেশন করতে তারা সাহসে পাননি। তার মানে ক্ষমতায় থাকলে কি পরিমাণ দাপট তারা ক্রিয়েট করতে পারেন। এবং সর্বোপরি দেখেন যে দেশের ব্যাংকগুলো খেয়ে ফেলা হচ্ছে, দেশের পুরো আর্থিক খাত একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে, এবং কতিপয় কোম্পানি ক্ষমতার সাথে যারা ছায়াতলে আছেন, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, তারা এক একজন 8টা ব্যাংকের মালিক হয়ে যাচ্ছেন। 12,000 কোটি টাকা, $1 বিলিয়ন সিঙ্গাপুরে বিনিয়োগের অভিযোগ আসছে, কিন্তু তার তদন্ত পর্যন্ত হচ্ছে না, এমনকি আদালতে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এই বাস্তবতাটা, এই যে রাষ্ট্রটা একটা এমনভাবে একটা ব্যক্তি এবং একটা ক্ষমতার অধীনস্থ হয়ে পড়েছে পুরোপুরি। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি হচ্ছে সেই জায়গাটায় যেখানে মানে যা সংখ্যাগরিষ্ঠ শাসন করবে, অর্থাৎ ক্ষমতা পরিচালনা করবে, কিন্তু সংখ্যালঘিষ্ঠরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে থাকতে পারবে এবং প্রতিষ্ঠানগুলো সেই অধিকার এবং মর্যাদার গ্যারান্টি দেবে। আর এইখানে সমস্ত প্রতিষ্ঠান সেফ সংখ্যাগরিষ্ঠ শাসকের, সংখ্যাগরিষ্ঠতা এখন তাদের নাই, তারা একটা তার হাতিয়ারে পরিণত হচ্ছে এবং তারা পুরো নির্বাচন ব্যবস্থাটাকে নির্বাসনে দেওয়ার একটা কি বলে ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজে লাগছে। এই যে জেনারেল আজিজ সাহেব 2018 সালের নির্বাচনের পরে স্বপ্রণোদিত হয়ে বলেছেন এর মতো নির্বাচন তিনি আর আগে দেখেননি। তার মানে পরিষ্কারভাবে এই লেনদেনের বিনিময়ে তারা একটা নির্বাচনকে কারচুপি করতে, মধ্যরাতের ভোট ডাকাতির যে অভিযোগ হচ্ছে সেইটা করতে তিনি বাহিনীকে ব্যবহার করছেন। তিনি প্রধান, অতএব তার এই কথা থেকে বোঝা যায় যে তিনি কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছেন। জি, সাবেক আইজিপি এবং সাবেক র্যাব চিফ কিভাবে 14-18-তে এই তার ভূমিকা রেখেছেন সেগুলো আমরা সবাই জানি। তার মানে এরা এই বিনিময়ে এই ভোট ডাকাতি, ভোটহীন অবস্থাটাকে সমর্থন দিচ্ছে, আর সরকার এই পুরো জিনিসটাকে যা ইচ্ছা তাই করার লাইসেন্সটা দিয়ে যাচ্ছে নিজের টিকে রাখার জন্য। ফলে রাষ্ট্রের এই যে নতুন চেহারাটা এসছে,
এটা আমরা দেখেছি কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশের উপরে হামলা চালিয়ে দিতে পারে আমার এবং মনে হয় হামলা চালিয়ে দিয়ে লক্ষ রাষ্ট্রের মানুষকে নতুন disperse করতে চেহারার পারে। আমি ব্যাপারটা এই কারণে বলছি যে পরিষ্কার এই যে হয়েছে। রাষ্ট্রের নতুন ব্যাকরণ, তাতে লড়াইয়ের নতুন আন্দোলনের ব্যাকরণ ব্যাকরণটা লাগবে। কি হবে